সবাইকে ঈদ মোবারক। আর আজকে সকালে দেখেন কুরবানি অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে আমাদের 2টা গরু জবাই করা হবে। এখানে আমাদের পরিবারের সবাই, চাচা, মা, চাচি, ভাই, বোন, আমরা সবাই কিন্তু বাগানের মধ্যে চলে আসছি। এখানে আমরা 2টা গরু আজকে কুরবানি করব, একটা আমার চাচার আর একটা হচ্ছে আমাদের। এটা হচ্ছে আমাদের গরু, আর যে সাদা গরুটা দেখতে পেলেন ওটা হচ্ছে আমার চাচার। এখানে আমরা সবাই কিন্তু উপস্থিত আছি। কুরবানি থেকে শুরু করে একদম মাংস কাটা পর্যন্ত সব কিছু আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে গ্রামের কুরবানি কেমন হয়। প্রথমে আমরা এই সাদা গরুটা জবাই করা দেখব। এটা কিন্তু কিভাবে বাঁধে আর কি কি করতে হয়, এটা কিন্তু গ্রামের মানুষ অনেক সুন্দর করে করতে পারে। যাদের দেখতে পাচ্ছেন গরু নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার চাচাতো ভাই, ছোট ভাই আর বড় ভাই। আমার থেকে ছোট, কিন্তু একটা বড় ভাই নীল জামা পরে আছে, ওটা বড় ভাই, আর সাদাটা হচ্ছে ছোট ভাই। এরা দুজনে দেখেন কি সুন্দর করে গরুটা একদম শুয়ে ফেলবে। আর এটা হচ্ছে হুজুর আমাদের এলাকায়, এটা আমাদের ভাই, পাড়া প্রতিবেশী ভাই। ইনি হচ্ছে সব গরুগুলো কুরবানি করবে। এদিকে দেখেন গরুটা শুয়ে ফেলছে। আমার কিন্তু কুরবানি দেখতে অনেক ভয় লাগে, আর আমি কান্না করতে চাই না, তারপর আমার চোখ দিয়ে এমনিতে পানি বের হয়ে আসে। এটা কিন্তু বাড়ির না, হাট থেকে কিনে আনা গরু, কিন্তু 4 মাস না 6 মাস এরা এটা বাসায় পালছে, পালার পরে কুরবানি দিচ্ছে। বাবা দেখো কি করতেছে, এই দেখো গরুটাকে যে সুন্দর করে বাঁধতেছে। 4 পা কিন্তু একসঙ্গে বাঁধবে। এটা আমার আব্বা। গ্রামের যে কোনো গরু যদি বাচ্চা হতে লাগে, আমার আব্বা সেখানে সাহায্য করে বাচ্চা হওয়ার জন্য। আবার যে কোনো গরুরে সব কিছুই আমার আব্বা একটু বেশি বোঝে, তাই সব কিছু আমার আব্বাই যে গলাটা ধরতেছে, সে কিন্তু কুরবানি করার সময় প্রত্যেকটা গরুরে কাছে থেকে গলাটা ধরে। ওইখানে একটু মানে অনেক শক্তিশালী লোক লাগে, যে ভালো বোঝে সেজন্য। দেখেন গরুর পা ধরতে গিয়ে আমার চাচাতো ভাই, মেজো, এটা ওরা 3 ভাই, তার মধ্যে এটা মেজো, হাতে গরুর পাটা লাগছে, লাথি দিছে ওর পায়ে, পরে হাতটা ছেঁচে গেছে একদম। এই গরুটা জবাই করা হয়ে গেছে। এটা এবার হচ্ছে আমাদের গরুর পালা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গরু, বাড়িতে পালা গরুটা। তো এটা মানে যখন কিনছিল তখন চিন্তা করছিল যে এটা যখন একটু বয়স বেশি হবে তখন এটাকে কুরবানি দেওয়া হবে। তো এটার এখন মোটামুটি কামাই খাওয়া শেষ হয়ে গেছে, সেজন্য এটা এবার আমরা কুরবানি দিচ্ছি। আর এটা অনেক বড় গরু ছিল, এটা বাঁধতে সমস্যা হচ্ছিল, কুরবানি করতে অনেক সমস্যা হচ্ছিল। এটা অনেক ছুটাছুটি করছিল, কারণ এর আগে একটা কুরবানি করা দেখছে গরুটা, সেজন্য এটা আসলে দেখেন দড়ি টড়ি ছুটে নিয়ে একদম পালাতে যাচ্ছে। অনেক লোকজন কিন্তু পালাইছে, আবার মাঝখানে এসে ধরতেছে, ধরে মানে মানে এটা কুরবানি করতে পারছেই না, অনেক সময় লাগতেছে। কিন্তু দেখেন শেষ পর্যন্ত দেখেন শোয়াইতে পারছে। এখন কিন্তু 4টা পা একসঙ্গে ভালো করে বেঁধে নেবে, না হলে আবারও উঠে দৌড়াইতে পারে। সেজন্য 1 বছর পরে বাসায় গিয়ে ছোট ভাইকে দেখি অনেক বড় হয়ে গেছে। সাদা জামা গেঞ্জি পরা যে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের কাকার ছোট ছেলে। এখন অনেক বড় হয়ে গেছে, আমার আব্বার সঙ্গে সব কাজে সাহায্য করতেছে। যে কাজ অনেক বড় বড় মানুষ করতে ভয় পায়, কিন্তু ও নিমিষেই করে ফেলতেছে। দেখেন 4টা পা অনেক ভালো করে কিন্তু বেঁধে নিছে, শেষ পর্যন্ত বাঁধতে পারছে। এখন এই গরুটা কুরবানি হয়ে যাবে। আমি কিন্তু ভিডিওর মধ্যে কান্না করতেছি, মানে চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমি সামনাসামনি এভাবে কখনো গরু কুরবানি করা দেখি না, এত কাছ থেকে লুকায় থাকি। তো আজকে ভিডিও করার জন্য একটু
সামনাসামনি আসে পড়ছি, কিন্তু চোখের পানি আর ধরে রাখতে পারতেছি না। গরুগুলোর জানটা কত কষ্ট করে বের হচ্ছে, এটা আমি সহ্য করতে পারতেছি না। এভাবেই কিন্তু কুরবানি করা হয়ে গেল এবছরের মতো। গ্রামের মানুষ কিন্তু অনেক সচেতন। এই যে রক্তগুলো না মাটির নিচে পুঁতে রাখবে যাতে গন্ধ না। এদিকে দেখেন ছোট গরুটা আগেই আমার কাকারা ছোলা শুরু করে দিয়েছে। এটা কিন্তু আমাদের গরুর পোষটাও কিন্তু ছোলা হচ্ছে। দেখা যাক কারা আগে যেতে, এটা আপনাদের দেখাবো। এখানে কিন্তু আমরা কেউ মানে কষাই নিয়ে আসি নাই, সব আমাদেরই ভাই চাচা বা আমরাই সবাই এগুলো করি। কষাইয়ের কোনো দরকার হয় না, আমরা নিজেদের কাজ নিজেরাই করতে বেশি পছন্দ করি। আমার এই চাস্তো বোনকে দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলা আমিও এভাবে পা ধরে রাখতাম। এভাবেই কিন্তু গরুর চামড়াটা ছিলে দেখেন মাংস টুকরা টুকরা করে এখানে রেখে দিয়েছে। এখান থেকে কিন্তু কাটা শুরু হয়ে গেছে অলরেডি। এতক্ষণ আপনারা দেখতে পাইলেন যে গরু ধরা থেকে একদম জবাই পর্যন্ত, এখন দেখবেন মাংস কাটা। এখন দেখেন হাড়গুলো কাটার জন্য আমার আব্বা রামদাউনে খাইতে নিয়ে একদম বসে পড়ছে। এই সব হাড় হুড্ডি যা আছে সব আমার আব্বা একসাথে কেটে নেবে। তোমার বাপ মা কি করে রে? অনেকক্ষণ কিন্তু আমার আব্বা হাড় কেটে নিচ্ছে। এবার আমার হাজব্যান্ডও একটু সাহায্য করতেছে। এত হাড় কখন কাটবে, সময় কম, আর হাড় কাটার কিন্তু লোক থাকে আলাদা। সেজন্য আমার আব্বা এত কাটতে পারবে না, সেজন্য সাহায্য করতেছে। আর আমার বড় বোন, আমার ভাই আরও সবাই বসবে মাংস কাটার জন্য। প্রত্যেক বছর কুরবানিদের মাংস কিন্তু আমি, আমার বড় বোন, আমার ছোট বোন, ভাবি আমরা সবাই মিলে একসঙ্গে কাটি। এদিকে মাথার ব্যবস্থা করতেছে। মাথাটাও কিন্তু পরিষ্কার করা অনেক কষ্টের কাজ, তাই এই দুইজনকে এদিকে বসিয়ে দিয়েছে মাথাটা পরিষ্কার করে নেওয়ার জন্য। দেখেন আমরা কিন্তু জিতে গেছি, ওদের আগে আমাদের গরুটা কাটা হয়ে গেছে, মাংস কাটাও শুরু হয়ে গেছে। আর এরা এখনও শুধু ভুঁড়িটা বের করছে, এখনও মাংস কাটা শুরু হয় না। দেখেন মাংস কাটা কিন্তু হয়ে গেছে, ভাগাভাগি করে। বাসায় বাকি ভিডিও করতে পারি নাই, তে বাসায় মাংস নিয়ে আসছে, সমাজের মাংস সমাজে দিয়ে আসছে। এখান থেকে মাংস নিয়ে এবার মাংস রান্না করে নেব। মশলা তো সব আগের থেকে রেডি করাই আছে, এখন শুধু রান্না করে নেব। এখন আপাতত রান্না আমি প্রেসার কুকারে করে নেব তাড়াহুড়ার মধ্যে। সারাদিন কিছু খায় নাই কেউ, সেই সকালে লুচি আর সিমাই খাইছে। এখন তাই প্রেসার কুকারে রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। আর বড় বড় পাতিলে আমি রান্না করে রেখে দেব, কারণ কয়েকদিন 3 দিন আমি রান্না করব না, শুধু ঘোরাফেরাই করব, সেজন্য।